নমস্কার বন্ধুরা, সোনার সংসার থেকে চলে এসেছি। আজকে দেখতেই পাচ্ছ ব্যাকগ্রাউন্ডটা একদম চেঞ্জ। আজকে বাপের বাড়িতে চলে এসেছি, আবারও একটা নতুন ইটিং শো নিয়ে। তো গরম গরম ভাত এখানে নিয়ে নিয়েছি, সঙ্গে রয়েছে লেবু আর কাঁচা লঙ্কা। আর আজকে শনিবার, সেই জন্য হচ্ছে নিরামিষ। এখানে হচ্ছে ডালের বড়া, ছোলার ডাল তো না, মটর ডালের বড়া, এই যে ঝোল আলু দিয়ে, আর হচ্ছে ভাজা বড়া। তার সঙ্গে রয়েছে ডাল দিয়ে পাট পাতা, পাট পাতা দিয়ে ডাল। আর এই যে এটা হচ্ছে কী জানি মা করেছো, গাঠির তরকারি। তো চলো খাওয়া শুরু করা যাক। আশা করি তোমরা সকলে খুব ভালো রয়েছো। গরমে নিজেদের শরীরের যত্ন নিতে হবে। যতই গরম করে বেশি করে জল খাবেন। আগে কাঁচা লঙ্কাটা একটু ডলে নিই। আর এইদিকে দেখুন, পাশে বসে বোন কন্টিনিউ হেসে যাচ্ছে। নিজে তো কখনো ক্যামেরার সামনে আসবে না, কি আর এই যে এবার এই পাট পাতার যে শাকটা, সেটা দিয়ে ডাল দিয়ে করেছে। এটা মামি করেছে, পাঠিয়েছে। আগে এইটা দিয়ে খাই, আমার তো বেশ দারুণ লাগে। আর শনিবার নিরামিষ তো, সেই জন্যই মা আজকে একটু বড়ার ঝোল করেছে। দারুণ হয়েছে। তারা নিরামিষের দিনে এরকম সুন্দর সুন্দর আইটেম থাকলে আমিষও হার মেনে যায়। আমার কাছে আমিষ হার মানে না। প্রচণ্ড গরম বন্ধুরা, এটা কি আমি খাবো না তো। ওপরে না প্রচণ্ড গরম, থাকা যায় না। খেয়ে দেই সব নিচে চলে যাব আমরা। আগে ভাতটা দিয়ে ডালটা দিয়ে খেয়ে নিই। এই যে ভাজা বড়া, আমার ভাজা বড়া খেতে বেশ দারুণ লাগে। না না আমি খাবো না। আমার কেমন লাগে, আমার ভালো লাগে না। কেন ভালো লাগে? এই গরমে শাক পাতা সবারই খুব খাওয়া দরকার, প্রচণ্ড গরম। ভাজা ভাজা আছে না শুনে। ঠান্ডা লেগেছে আমার। জলটাই মনে হয় আরাম দেয় এই গরম। মাথা দেয় কি দেবো? বড়া আমি একটা নেবো আর তুই নিয়ে নে, খাবো। লেবুটা কেন? আর এই গরমে তো পাতিলেবু মাস্ট। তোমাদের দাদার আবার একটা পাতিলেবুতে হয় না, 3-4টে মানে কোনো কাটা লাগবে, একটা দিয়েও খায় না। পাতিলেবুটাই বেশি খেতে ভালোবাসে। গন্ধরাজ লেবুটা মানে যখন থাকে না তখন খায়, কিন্তু পাতিলেবুটা বেশি খেতে পারে। আমার দাদু, আমার দিদাবাড়ির দাদু রোজ 12 মাস, শীত গ্রীষ্ম বর্ষা, এরকম পাতিলেবু নিত, খাওয়ার পরে আর একটু নুন দিত, দিয়ে জলে গুলতো, গুলে ওই জলটা প্রত্যেক দিন 12টি মাস আমি আমার দিদাবাড়ির দাদুকে দেখতাম খাওয়ার পর ওই লেবুর জলটা খেত। না, এত বয়সে সে দাঁতেও পর্যন্ত পোকা না কিচ্ছু না। আর সকালবেলায় ওই তোমার চাল, কাঁচা চাল দিয়ে জল, ওটাও রেয়ার দেখেছি, কিন্তু এই লেবুটা 12 মাস থেকে দিদাবাড়িতে আর কিছু পাও না পাও, তখন লেবু, হাতে লেবু থাকবে। আমার দাদুর হাতে মানে এই যে এরকম, যখন দাদু ভাত মাখতো আমরা বসে থাকতাম, দাদুর হাতের মাখা খাবো, আমাদের জন্য রেখে দিত। না না না, নুনটা বারণ তোমার। তারপরে তোমার ডিম সেদ্ধ, আলু সেদ্ধ দিয়ে আলু ভাতে মাখতো দাদু, দুর্দান্ত, পুরো ডিমের কুসুম দিয়ে আলু সেদ্ধ দিয়ে। আমি মনে খাইনি না বেশি। হ্যাঁ, ওই অল্প ছোট্ট। মনে নেই। কি ছোট, ও তো বড়ই তো ছিল। আমি দিদাবাড়ি দাদুর কথা বলছি। কিন্তু আমার মনে নেই মাখা টাকার কথা। দাদু আমাদের মাখা দিত, রেখে দিত, খেতাম।
আর প্রত্যেক দিন আমাকে স্কুলে ছেড়ে দিয়ে তারপরে দাদু অফিসে ট্রেন ধরতো। আর এই কলকাতায় যেত দাদু, দাশগুপ্তা কোম্পানিতে দাদু কাজ করতেন। একদিন দেখেছিলাম দাদুর সাথে, একদিন গেছিলাম, ঘুরে বাবা কি ভিড় ট্রেন, ওর মধ্যে ঠেলে এই 10টার সময় সেই কলকাতার ট্রেনে উঠতে পারছে না লোক। আর দাদুর ড্রেস করছিল ধুতি আর পাঞ্জাবি, সাদা ধুতি সাদা পাঞ্জাবি। ওই যে আমার দিদাবাড়ির দাদু, আর ওইদিকে তো বাবার ছবি। দাদুকে দেখতে একদম রাজপুতদের মতন ছিল। হাতটা কেটে গেছে না, লোকটা কেটে গেছে। তারপর আমার ঠাকুরদাদাকে দেখতে এত সুন্দর ছিল, রাজপুতের লম্বা চোরা দাদু। আমার ঠাকুরদাদা একটু রোগা সোগা ছিল, আমার ওই দাদুদের মানে একটুখানি নাদুস নুদুস আমাদের মতো। এই দেখো ফর্সা রোগা লম্বা এই দাদু। কেটে গেছে না, তা চামচ দিয়ে খা। তাহলে তো তোর ঠিক হয়েছে, শিক্ষা টু শিক্ষা। তোমরা মজা করছো, এটা তোর দোষে হয়েছে। কেউ কার ব্যথা দেখলাম, তুমি যদি ইচ্ছা করে খুটুর খুটুর করো। আরে ইচ্ছা করে করিনি, হয়ে গেছে। আমার এই ঠাকুর দাদু চামচ দিয়ে খা। ঠাকুর দাদু ওখানে থাকা নিয়েছি, আমাকে একটা ঘট কিনে দিয়েছিল ছোট্টবেলা, তখন আমি নার্সারিতে পড়ি। পয়সার জমানোর ঘট কৃষ্ণ ঠাকুর কিনে দিয়েছিল। মাটির আগে খুব মাটির এই ঝুড়ি করে মাটির ঘট খুব বিক্রি হতো ছোটোবেলায়, পয়সা জমাতাম, সবাই 1-2 টাকা করে দিত। কৃষ্ণ ঠাকুর কিনে দিয়েছে, আর আমি তো বাচ্চা, কৃষ্ণ ঠাকুর পেয়ে খুব আনন্দ পেয়েছি। ওই ঘরটা আনতে আনতে আমার হাত থেকে ধুম করে পড়ে ভেঙে যায় ঘরটা। আর মা তো চিৎকার দিয়েছে, এই মাত্র তোর ঠাকুরদাদা কিনে দিল, তুই ঘরটাকে এই মাত্র ভাঙলি। আর আমি ভেঙে দিয়ে কি করেছি, আমার বম্মার ঘরে খাটের নিচে গিয়ে লুকিয়ে পড়েছি। খোঁজ আমাকে তো খুঁজে পায় না। তা মা দাদু এসেছে টাকা দিয়ে, উনি ওই দিকে গেছেন। বলছে কী হয়েছে বৌমা, তুমি তো চিৎকার বলছে, এই মাত্র কিনে দিলে, আজকে ওকে মেরেই ফেলবো, এই মাত্র ঘরটাকে ভেঙে দিল। থাক, তুমি ওকে বকছো কেন, বাচ্চা মানুষের হাত দিয়ে পড়ে ভেঙে গেছে। আবার সেই আসে, সেই ডাকে, আর তারপরে আবার সেই ঘট আমাকে নতুন ঘট কিনে দেয় না, একদম মারবে না। তারপর আমাকে ওখানে টাকা দিত, 2 টাকা 3 টাকা যে যা দিত, আমি ওইখানে ঘটে জমাতাম। বনুকে ঠাকুরদা বেশি নিতে পারিনি, তখন ঠাকুরদার শরীর খারাপ শুরু হয়েছিল, বেশি কোনো করে রাখতে পারতো না, খেলতো পাশে বসিয়ে রাখতো। হ্যাঁ মনেও নেই। হ্যাঁ হ্যাঁ থেকেও ছোট। আমি জানি যে জাদুতে পারি 5 মাস 6 মাস। আমার হিস্ট্রি আমি নিজেই বলছি। আগে ঝোল, বড়ার ঝোল এইরকম আলু দিয়ে মা করেছে, দারুণ। হ্যাঁ আচ্ছা দারুণ। গাটি খেতে হয়, রক্ত, আমার রক্ত আছে কমই। জল দিতে একটু, এত গরম না, গলাটা খুব টানছে, বুঝলো না জলটা। দারুণ হয়েছে আমার বড়ার জলটা, টেস্ট হয়েছে বড়ার জলটা। আমার মা বেশি মশলা দেয় না, একদম সিম্পল করে, আমার এটাই ভালো লাগে। বেশি মশলা এই গরমে একদম বন্ধুটা ভালো লাগে না। না লাগলে না, তুমি নিলে না, গাটি নিলে না, গাটির তরকারি। এই দেখো শুকনো শুকনো করে কালো জিরা দিয়ে গাটির তরকারি করেছে। এই গাটির তরকারি রুটি দারুণ লাগাবে। এই দেখো কি সুন্দর, একটুখানি দারুণ করেছে গাটির তরকারি। আর একটা গল্প শোনাই তোমাদের। এটা হচ্ছে আমার বদ্দি, মানে আমার মেয়ের একটু বড় মেয়ে যখন বিয়ে হয়, ওই সঙ্গে যায় না নিত কোণে, আমি বদ্দির সাথে আমি গিয়েছিলাম, তখন আমি ক্লাস
2 কি 3 এরকম হবে পড়ি। বদ্দির সাথে গেছি, বদ্দিকে পার্লারে সাজাতে নিয়ে গেছে, আমাকেও নিয়ে গেছে। আমাকে তুই আমাকে ভেবে দিয়েছিস ওই গল্পটা বল। হ্যাঁ ওটা বলবো না, আমাকে কী করেছে, আমাকে ওখানে ওই বাড়ি থেকে থাক আমি পরে নিচ্ছি। আমাকে ওই বাড়ি থেকে ঘাগড়ার মতন দিয়েছে, দেখ না সুন্দর বেশ। তো আমাকে নিয়ে গেছে, আর আমার তখন না মানে আমার ছোটোবেলায় বেশিরভাগ আমি না ছেলে মানে একটু ছেলে ছেলে জামা পোশাক পরে বেশি থাকতাম, একটু ছেলে ছেলে। আমার চুল এরকম বক কাট থাকতো এরকম ছোটো ছোটো। আমার বেশি চুলও আমার ছোটোবেলা থেকেই মাথায় বেশি চুল ছিল না, এই যা চুল দেখতে পাচ্ছ এই আমার দিদার একটু হাতের গুণ, কেশটি পাতা কোথা থেকে টেনে টেনে এনে ঘষে ঘষে, আমি পুরো ন্যাড়ামুন্ডি ছিলাম ছোট্টবেলায়, নদের নিমাই বলতো সবাই। তো যাই হোক আমার ছোটো চুল ছিল এরকম, সেই বারবি ডলের মতন যেমন চুলগুলো এরকম থাকে না ফুলে এতটুকু ছিল। ওরা আমাকে সাজিয়েছে, বদ্দিকে পার্লার নিয়েছে, সেখানে আমাকেও নিয়ে গেছে। ওরা আমাকে সাজিয়েছে পুরো নেপালির মতন করে মানে লাগছে ওরকম নেপালি টাইপের, ঠিক আছে। মা এসে, মা সবাই দেখছে, সবাই সবার সাথে দেখা করছে, কনে যাত্রীতে এসেছে। হ্যাঁ নিয়ে গেছে। তারপরে এবার মা সবার সাথে দেখছে, মা আমার সাথে মা এবার আমাকে খুঁজছে, মনীষা কই এই দিকে মার চারিপাশ দিয়ে আমি ঘুরে বেড়াচ্ছি, মা আর আমাকে চিনতে পারে না। তারপর বলছে ও মা আমি এই তো, বলছি হ্যাঁ তুই, পুরো বলছে কি তোকে তো চেনাই যাচ্ছে না, পুরো নেপালি বাচ্চাদের মতো হচ্ছে ব্যাপার। পুরো আমাকে রেখে সব জায়গায় ঘুরে বেড়ি, পুরো একদম পুরো চেঞ্জ করে দিয়েছিল লুক। এবার আমি একা একা ঘুরে বেড়াবো। বলছে আমাকে রেখে সব জায়গায় ঘুরে বেড়িয়েছে। আচ্ছা এবার বড়ের জল দিয়ে খাই, বড়া ঢেলে নিয়েছি ঝোল। তো চলো আজকে এখানেই রাখছি, প্রচণ্ড গরম, আর অনেক দিন পর মায়ের কাছে এসেছি, একটু মাদের সাথে গল্প গুজব না করলে হয়। আর একটু চাটনিটা দাও দেখিয়ে দিই, আমের চাটনি, সরি, আর এই যে আমের চাটনি, দাদা একটু পাতে নিয়ে দেখাইস, নাহলে বুঝতে পারবে না। এই যে আমের চাটনি একটু খাই। কাঁচা মিঠা দারুণ হয়েছে, গাছটা নিয়ে যাবো, দারুণ হয়েছে গাঠিটা। লঙ্কা দারুণ হয়েছে গো, মার হাতে এই গাঠিটা দারুণ লাগে। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। গরমে আমি খাবারগুলো শেষ করছি, একটু মার সাথে গল্প করি, অনেক দিন পরে এসেছি। যারা যারা এখনও পর্যন্ত সোনার সংসার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সোনার সংসার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশানটি অন করে দেবে, লাইক কমেন্ট শেয়ার করে দেবে। বড়দের ভালোবাসা আশীর্বাদ, ছোটদের ভালোবাসা নিয়েই সোনার সংসার সামনের দিকে আরও এগিয়ে যাবে। তোমরা সাথে থেকো, তোমরা সবাই গরমে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, যারা যারা বাইরে বেরোচ্ছ তারা অবশ্যই সুতির জামাকাপড় যতটা পারো পরার চেষ্টা করো, ছাতা রাখবে, আর সঙ্গে অবশ্যই একটা জলের বোতল। জলের অপর নাম জীবন, তাই এই গরমে জল মাস্ট। আর যতটা পারবে হাত কাটা না পরে 3/4 পরার চেষ্টা করবে। তো চলো টাটা আজকের মতন, আবার দেখা হচ্ছে নতুন ইটিং শো নিয়ে তোমাদের সঙ্গে।